হ্যালো এভরিওয়ান, ইটস মি বিথি। আজকে আমি চলে যাচ্ছি কোথায় বলো তো? বলতেছি, ওয়েট। আমার বোন আমাকে ফুচকা চ্যালেঞ্জ করছিল, তো ও আমার জন্য অনেক কষ্ট করে ফুচকা বানাইছিল। আর আমি ফুচকা গুলা না খেয়ে নষ্ট করেছি। এজন্য ওর মন খুবই খারাপ, কারণ ও নিজে এত কষ্ট করে বানায়, নিজে খেতে পারে নাই। এজন্য ওকে আমি নিয়ে চলে আসছি শিরিনাপুর ফুচকা বাড়িতে। বলতেছি, বোন কান্দিস না, তোরে আমি ফুচকা খাওয়াবো না, সমস্যা নাই। তারপরে চলে আসলাম শ্রীনগর কলেজ গেট শিরিনাপুর ফুচকা বাড়িতে। তো এখানে আপু নিজে একজন উদ্যোক্তা। আপু 4 বছর ধরে এই বিজনেস করতেছে। 16 হসপিটালের ওখানেও আপুর এই বিজনেস আছে। এখন নতুনে চলে আসছে শ্রীনগর কলেজ গেটে। জীবনে চলার পথে প্রত্যেকটা নারীকেই প্রতিষ্ঠিত হওয়ার দরকার আমি মনে করি। আমি এখানে অর্ডার দিয়ে ফেলছি ঝালমুড়ি, দই ফুচকা, তারপর স্পেশাল যে ফুচকাটা আছে ওইটা, আর চটপটি। এই যে আমি খাচ্ছি ঝাল ঝাল ঝালমুড়ি। প্রথম একটা বাইট দিছি, ও কলিজা দিয়ে এটা করা হয়েছে মুড়িটা। তারপর নিয়ে নিছি দই ফুচকা। তো আমি এই ঢাকা দই ফুচকা খাইছিলাম, তো আমি ভাবছিলাম ওই রকমই হয়তো, কিন্তু না, এটা ছিল ডিফারেন্ট। মানে এইভাবে ফুচকার মতোই ছিল, আর শুধু টকটা দেওয়া হয়েছে দই। আমি যেটা খাইছিলাম ওইটার ভিতরে মানে শুধু দই আর দই ছিল, ভালোই লাগছিল, মোটামুটি খারাপ না। তারপর আমি নিয়ে নিলাম যে স্পেশাল যে নাগা যে ফুচকাটা আছে, ওই ফুচকাটা ঝাল ঝাল ছিল। আর যেহেতু আমার ঠান্ডা লাগছে, এই জন্যই এটা ট্রাই করলাম। তারপর এই যে তাদের চটপটি নিয়ে নিলাম, গরম গরম ধোয়া ওঠা চটপটি। তোমরাও শিরিনাপুর ফুচকা বাড়িতে চলে এসো ফুচকা খেতে।